অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে পায়েল তুমি কিভাবে তোমার ওয়েট মেনটেন করো। দেখো সেই অর্থে আমার কিন্তু কখনোই খুব বেশি ওয়েট গেইন হয়নি। হ্যাঁ, স্কুল লাইফে আমার ওয়েট ওই 65 আশেপাশে থাকতো, কারণ আমি তখন বেশ গোলুমুলু ছিলাম। তবে বর্তমানে আমার ওয়েট 52 থেকে 54 আশেপাশেই থাকে। সত্যি বলতে আমি শুধুমাত্র বাড়ির খাবার খাই আর সবকিছুই পরিমাণে অল্প করে খাই। যেমন ধরো সন্ধ্যায় মোটামুটি আমাদের সবারই রোল, চাউমিন, চপ, ফুচকা এইসবই খেতে মন চায়, কিন্তু আমি বাড়িতে এরকম মুড়ি মাখা বানিয়ে খাই, যেটা খেতে হেলদি হওয়ার পাশাপাশি টেস্টিও হয়। এরকম ছোট ছোট কিছু অভ্যেস পরিবর্তন করলেই দেখবে হেলদি থাকা যায়। আমার বাড়িতে আমরা সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসি। প্রত্যেকদিন লাঞ্চ কিংবা ডিনারের পর বিশেষ করে আমার প্রচন্ড সুইট ক্রেভিংস হয়, কিন্তু আমি যদি রোজ ক্রেভিংস মেটানোর জন্য মিষ্টি খেতে থাকি তাহলে কিন্তু মুশকিল। তাই আমরা বাড়িতে গুড় দিয়ে মিষ্টি জাতীয় যে কোনো কিছু, যেমন পায়েস, সুজি কিংবা গাজরের হালুয়া, এগুলো বানিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করি। আর এখন আমি প্রত্যেকদিন একটা করে ফল খাই, সেটা বেদানা হোক কিংবা আপেল, কারণ ফলের মধ্যে ন্যাচারাল সুইটনেস থাকে যা অনেকখানি সুইট ক্রেভিংস মেটাতে হেল্প করে। আজ সন্ধ্যায় বোন আর আমি দুজনে মিলে মুড়ি মাখা খেতে খেতে গাজরের হালুয়া বানালাম। রেসিপিটা খুবই সহজ, তাও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। গাজরটাকে গ্রেট করে ঘিতে ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে ফুটিয়ে ওপর থেকে গুড় আর এলাচ গুঁড়ো দিলেই গাজরের হালুয়া একদম রেডি। রাতে ডিনারের পর যদি সুইট ক্রেভিংস হয় তাহলে ডেজার্ট হিসেবে গাজরের হালুয়া এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।